ছট পুজো উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শনিবার 5টি ট্যাবলোর উদ্বোধন করা হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, পৌর নিগমের বড়বাবু ও আধিকারিকরা। এদিন চেয়ারম্যান জানান, এই ট্যাবলোগুলো আসানসোল পৌর নিগম অন্তর্গত 106টি ওয়ার্ড পরিক্রমণ করবে ছট পুজোর পর্যন্ত। और छठी मैया आपके जीवन में सुख, शांति और समृद्धि लाए। जय छठी मैया। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল আপনাদের সব। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বারবার চেষ্টা করে সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা জানিয়ে সেই ধর্ম অনুষ্ঠানগুলোকে পালন করতে। আমরা দুর্গাপুজোর সময়ও ট্যাবলো ছেড়েছি, আমরা ছট পুজোর সময়ও ছেড়েছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষকে পাশে রাখার এবং মানুষকে সঙ্গে নিয়ে চলার প্রয়াস করছি। আজকেও তার কিন্তু ব্যতিক্রম নয়। আমরা সকলে জানি, ছোট মায়ার আশীর্বাদ নিয়ে সমস্ত হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষ আজ থেকে বিভিন্ন কাজকর্মের মধ্যেখান দিয়ে, উৎসবের মধ্যেখান দিয়ে, আনন্দ উৎসব এবং তার সঙ্গে খুব ধার্মিকভাবে এই ব্রতটাকে পালন করেন এবং নিজেদের মঙ্গলের সঙ্গে সঙ্গে শহরের সকলের মঙ্গল কামনা করেন। ত্রেতা যুগ থেকে এই ছোট পরব আছে। এই কার্তিক মাসের শুক্লপক্ষে সপ্তম তিথিতে এই পুণ্য লগ্নে আমরা এই ছট পুজোটাকে পালন করার জন্য করি। কারণ কি, যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন তখন মুনি ঋষিরা বললেন, আপনি এত রকমভাবে রাক্ষসদের সঙ্গে ছিলেন, এত রকমভাবে লড়াই করেছেন, আপনার একটা পূর্ণতা দরকার। তো তারা মুনি ঋষিরা গঙ্গা জল দিয়ে রামচন্দ্রকে পূর্ণ করে দিয়েছিলেন। তখন মা সীতা গঙ্গাতে গিয়ে মানত করেন এবং এই তিথিতে গঙ্গাতে গিয়ে সূর্যকে আহুতি দেন। তার থেকেই আমাদের আজ পর্যন্ত সেই ছট পুজোর তিথি এবং সূর্য মায়ের প্রতি আমাদের আহুতি দেবার এবং নমস্কার জানানো এবং শ্রদ্ধা জানানোর যে ব্রতটা পালন করা হয়েছে সেটা আমরা করে চলেছি। এবং আজকে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে আসানসোল পৌর নিগম মানুষের শুভকামনা, মঙ্গল কামনার জন্য আমরা চেষ্টা করেছি। কটা টেবলো চালা হচ্ছে? আমাদের 5টা টেবলো। এখন কোথায় কোথায় পরিবহন করবে এটা? আমাদের গোটা শহর, আমাদের বানপুর, নিয়ামতপুর, গোটা কর্পোরেশনের যে সমস্ত এলাকাগুলো আছে সব। কতদিন পরিক্রমণ করবে? এখন 2 দিন চলবে।